আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণ পরেই 12টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ফলাফল প্রকাশ করার পরপরই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার ডাউন হয়ে যাবে। মানে তোমরা অনেকেই দেখতেছো যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামের আগে বা যে কোনো কার্যক্রমের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার কিন্তু ডাউন থাকে। তাই অনেক শিক্ষার্থী রেজাল্ট দেখতে গিয়ে হতাশার মধ্যে পড়বে, কারণ অনেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না বা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলগুলো দেখতে পারবে না। তবে হতাশার কোনো কারণ নেই। কিভাবে তোমরা দুটি সহজ পদ্ধতির মাধ্যমে ফলাফলগুলো দেখতে পারবে বিস্তারিত ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। পদ্ধতি নাম্বার 1, এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম। এটা তোমাদের জন্য খুব সহজ একটি নিয়ম হবে এবং তাড়াতাড়ি তোমাদের ফলাফলগুলো দেখতে পারবে। মোবাইলের এসএমএস এর অপশনে বা মেসেজ অপশনে গিয়ে তোমাদের টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে NU, তারপর তোমাদের স্পেস দিতে হবে, তারপর আবার টাইপ করতে হবে ক্যাপিটাল লেটারে ATHN, তারপর আবার স্পেস দিতে হবে। এরপরে তোমার ভর্তি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে এবং তোমাদের এই উদাহরণ অনুযায়ী তোমাদের এখানে টাইপ করতে হবে। পরবর্তীতে তোমাদের পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে এবং তোমরা এর পরবর্তীতে একটি ফিরতির সাথে সাথে মেসেজ আসবে। ওই মেসেজেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে বা ওই মেসেজেই তোমাদের রেজাল্টগুলো চলে আসবে। এসএমএস এর চার্জ জন্য বা এই এসএমএসটি পাঠানোর জন্য তোমাদের 2 টাকা 66 পয়সা কাটতে পারে বা এখানে কেটে নিবে। পরবর্তীতে একটি পদ্ধতি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখার নিয়ম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা লগ ইন করে এই ফলাফলগুলো দেখতে পারবে, কিন্তু হতাশার কারণ হচ্ছে তোমরা সাথে সাথে কিন্তু এই ফলাফলগুলো দেখতে পারবে না। হয়তো একদিন বা 2 দিন পরে তোমরা এই ফলাফলগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি বা বিস্তারিত আকারে দেখতে পারবা তোমাদের আইডি বা পিন নাম্বার লগইন দিয়ে। কিন্তু এখানে সার্ভার ডাউনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সতর্ক হচ্ছে, রেজাল্ট প্রকাশের আগেই সার্ভার অনেক সময় ডাউন থাকে, এটা কিন্তু তোমরা দেখো। তাই আমাদের পরামর্শ থাকবে প্রথমে এসএমএস এর মাধ্যমে তোমাদের ফলাফলগুলো দেখো, এরপর না হয় তোমরা ওয়েবসাইটের মাধ্যমে সার্ভার সচল হলে পরবর্তীতে বিস্তারিত আকারে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফলগুলো দেখতে পারবে। এই পদ্ধতি তোমাদের জন্য সবচেয়ে কার্যকর হবে। তোমাদের জন্য আরো অতিরিক্ত কিছু তথ্য হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার মাধ্যমে রেজাল্ট প্রকাশ করবে এবং যাদের সাবজেক্ট আসবে না কিংবা আসলেও ভর্তি হবে না তারা পরবর্তীতে 2 বার রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। প্রতি রিলিজ স্লিপে সর্বোচ্চ 5টি কলেজে আবেদন করা যাবে এবং যদি সেখানে সিট ফাঁকা থাকে। তোমাদের যদি অনেক শিক্ষার্থী 35 পেয়েও চান্স না পায় বা পাস না করে, তাহলে তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে তারা আর অনার্সে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না বা সুযোগ পাবে না। শেষ কথা হচ্ছে রেজাল্টের জন্য অপেক্ষা করো, তবে হতাশ হয়েও না। কিভাবে রেজাল্ট দেখবে, কেমনি রেজাল্ট দেখবে, তোমাদের জন্য আমি সাজেশন দিয়েছি, সেই অনুযায়ী ফলো করলে তোমরা সহজেই রেজাল্টগুলো দেখতে পারবে।